জনবহুল রাজধানীর তালিকায় ঢাকা বিশ্বের চতুর্থ। 2024 সালের সরকারি হিসেবে রাজধানীর জনসংখ্যা প্রায় 2.25 কোটি। জনঘনত্বের কারণে বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত নাগরিকের নিত্যদিনের দুর্ভোগের নাম ময়লা আবর্জনা। 2024 সালের এক হিসেবে ঢাকার 2 সিটিতে প্রতিদিন বিভিন্ন ধরনের প্রায় 7,000 মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। এই ময়লা কুড়ানোর এক অভিনব প্রতিযোগিতার নাম স্পোগমি। উদ্ভাবক দেশ জাপান প্রতিযোগিতাটি নিয়ে রীতিমতো বিশ্বকাপ আয়োজন করে থাকে। শনিবার রাজধানীর উত্তরায় সেই আয়োজনের কোয়ালিফাইং রাউন্ড অনুষ্ঠিত হয়। আয়োজকদের প্রত্যাশা, আগামী প্রজন্মের মাঝে পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে এই কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে। এইখান থেকেই আমরা জানাতে চাই, যে বোঝাতে চাই, দেশটা আমাদের সবার, সবাই মিলে আমরা দেশটাকে পরিচ্ছন্ন রাখি। যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনাটা ফেলি, বাট আমরা চাই ময়লা আবর্জনা ফেলা না, এটা কুড়ানো যেন আমাদের অভ্যাসে পরিণত হয়। প্রায় 1 ঘন্টা আয়োজনস্থলের 1 কিলোমিটার এলাকা থেকে ময়লা কুড়িয়ে আনেন 160 জন প্রতিযোগী। জানান, পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে হবে ব্যক্তি পর্যায় থেকেই। কমন সেন্সের মধ্যে থাকা দরকার যে এটাতে ফেলতেছে, একজন ফেলতেছে, আরেকজন বলে এই জায়গায় ময়লা আছে আমিও ফেলি, 10 জন যেটা করতেছে সেম জিনিসটা আমিও করব। এতগুলো ময়লা কালেক্ট করলাম, এতটা কষ্ট হলো, তাহলে আমাদের সিটি কর্পোরেশন বা আমাদের স্থানীয় পর্যায়ে যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত, তারা কতটুকু কষ্ট করে আমাদের সোসাইটিকে ক্লিন রাখার ট্রাই করছে। প্রতিযোগিতা পরিদর্শনে এসে উত্তর সিটি প্রশাসক জানান, জনবল সংকট নিয়ে সারা রাত ধরে চলে ময়লা সরানোর কাজ, অথচ সকাল 8টা থেকে আবারও পুরো রাজধানী ঢেকে যায় আবর্জনায়। সকাল 8টার মধ্যে আমরা পুরো শহরকে কিন্তু আমরা পরিষ্কার করি। পরিষ্কার করার পরে 12টা বাজার আগে শহরের 12টা বাজিয়ে ফেলে সাধারণ লোকজন। স্পোগমি বিশ্বকাপের ধারণা থেকে যুবকদের মাধ্যমে প্রতি মাসে একই রকম আয়োজনের পরিকল্পনার কথা জানান উত্তর সিটির প্রশাসক। এর মধ্যে শহরটাকে আমরা একদম নোংরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। পর্ব শুরু হলো। এই পর্বের